এ শেখ হাসিনার কেন নেয় না? এরকম আল্লাহ আমরা পারি না, তুমি শেখ হাসিনা নিয়ে নাও। তারপরে বাংলাদেশের মানুষ ধারণা করে নিয়েছিল যে ৪১ সাল না, এই ব্যক্তির বাচ্চা না মরা পর্যন্ত দেশ আর স্বাধীন হবে না। জামাত বলেন আর বিএনপি বলেন, নেতারা সব ছিল মঞ্চে এখনো আছে। এনারা যতই চেষ্টা করুক, কাজের কাজ কিছু নেই। কি চেষ্টা কি কম হয়েছে? তাবলিগ ভাইরা মসজিদে বেশি দোয়া করিস, তারা পীর মুরিদেরা খানকা বসে জেগের করতে করতে খানকা ভাড়াই ফেলেছে। এরপরে জামাত ইসলাম বিএনপি মিছিল করতে করতে ময়দানে একবার তেল চালা করে ফেলেছে। পরিবর্তন হয়নি, জালেম জালেমই ছিল। কথা বলে ঠিক না নাকি? ধারণা করে নিয়েছিলাম এরা না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশের পরিবর্তন আনবে না। আমরা যখন ময়দান ছেড়ে একটু আলোচনা ভাব প্রকাশ করলাম, ঠিকই আল্লাহ রহমত তখন নাজিল হলো। আল্লাহ বলে দিল, তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। যে ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন করেছে, ওই ছাত্রদের চিনতাম, জাতীয় পার্টির অংশকে চিনতাম, কিন্তু এই ছাত্র সমন্বয়কদের আমরা চিনতাম না, জানতাম না। কোথার থেকে চলে আসলে একটা জোট করলো, এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা একটা জোট করলো। জোট করার পরে তারা মিছিল মিটিং করলো, এক পর্যায়ে রাস্তায় নামলো, পেতনির বাচ্চা পেতনি গুলি করলো, পেতনির বাচ্চা পেতনির পেটুয়া বাহিনী গুলি করলো। কথা বলেন ঠিক না ঠিক? শত শত মায়ের কোল খালি হলো। তারপরে রক্ত পিপাসু এই হাইরা, এই হিটলারের মনে একটু দয়া হয়নি। পরের দিন বললো আবার গুলি চালাও। রংপুরের আবু সাইদ মারা গেল। আবু সাইদির রক্ত যখন রংপুরে পড়ল, আবু সাইদির প্রতিটা ফোঁটা স্ফুলিঙ্গ হয়ে গোটা বাংলাদেশে চলে গেল দাম দাম করে। ব্যক্তির বাচ্চা ব্যক্তি ময়দান ছেড়ে দিতে বাধ্য হলো। তখন বলতে পারেন এই সমন্বয়করা এত কোথার থেকে আসলো? এদের তো সংখ্যায় কমে, সেইতে বিএনপি বেশি ছিল, এর চাইতে জামাত বেশি ছিল, কিন্তু ময়দান দখল করতে পারিনি কেন? একটাই মাত্র কারণ ছিল, সমন্বয়ের অভাব। বিএনপি মনে করেছিল আমরাই রাতারাতি সবকিছু করে ফেলবো। 10 লাখ লোক নিয়ে সমাবেশ করলো, রাষ্ট্র প্রকল্প দাঁড়াইতে দাঁড়াইতে এই মুজিদের দখল হয়ে গেছে, এই মুজিদের দখল হয়ে গেছে, এই মুজিদের দখল হয়ে গেছে। কিছুদিন পরে জামাত ইসলাম নামলো, 7 লাখ লোক জাগাইলো। জামাত ইসলামের নেতা কর্মীরা মনে করলে আর কিছু করা লাগবে না। ঘরে যেই নাইছে শুইছে, পুলিশ এসে বলতেছে রাষ্ট্রদ্রোহের মামলা, চলো স্বামী স্ত্রী সব জেলে। একজন জেলে গেছে, 5 জন ময়দান ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই যে যুবকের রাষ্ট্র আবাবিল পাখির নাই, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাস্তায় নামলো। এদের টার্গেট ছিল যদি 1000 মারা যায়, 1000 ওখানে দাঁড়াবে, 1000 মারা গেলে 1000 দাঁড়াবে, 1000 মারা গেলে 1000 দাঁড়াবে। যতদিন পর্যন্ত এই ইংরেজির বাচ্চা বিদায় না হবে, ততদিন পর্যন্ত লাশের স্তূপ পড়বে, তবু ময়দান ছেড়ে দেওয়া যাবে না। এই যে সমন্বয় করে নিল, যত লাশ পড়েছে তত ওদের বেগ বেড়েছে। আর আল্লাহ বলে দিল, যখন তোমাদের চেষ্টা শেষ হয়ে যাবে, তখন আমার রহমত শুরু হয়ে যাবে। আল্লাহ রহমত শুরু হলো। কথা বলেন ঠিক না বেশি? যারা বলেছিল আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা পালানো যাচ্ছ, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিলে। কি বলে নাই? বলে নাই? আজকে আশ্চর্য হয়, যে পুলিশ বলেছিল জামাত শিবির রাস্তায় পালি ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো, সেই পুলিশের হেড আজকে বলতেছে ছাত্রলীগের কোন ছেলে রাস্তায় পালি ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। হায় রে আল্লাহ,
হায় রে আল্লাহ, 3 মাসও এখনো পুরিনি। যারা ওদেরকে যারা এদেরকে পিটিত, এই পুলিশ আবার এখন ওদেরকে পিটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, তুমি কালেমাওয়ালা, তুমি ঈমানদার, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর সৈনিক। তোমার কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, পুরোপুরি কার উপরে ঈমান আনো। আরো জোরে বলেন, কার উপরে ঈমান আনো। জাতির আজকে বড় দুর্ভাগা সময়, জাতি মানুষের পরে ঈমান আনে, আল্লাহর পরে ঈমান আনা ছেড়েই দিয়েছে। আল্লাহ যে দিতে পারে, আল্লাহ যে করতে পারে, এই সংস্কার আন্দোলনের থেকে শিক্ষা নাও। সুতরাং আল্লাহ পারে, আর কেউ পারে না। যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আরো জোরে বলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে একসাথে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটি করে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারাটা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন, উম্মতের জন্যই ফিকির করেছেন। কথা বলেন ঠিক না বেশি? আমি চিন্তা করি আমার পরিবারের জন্য, আমি চিন্তা করি আমার ছেলে মেয়ের জন্য, আর বিশ্ব নবী চিন্তা করেছে উম্মতের জন্য। রাসূলের একজন চাচা ছিল, নাম হলো আবু তালিব। তিনি কালেমা গ্রহণ করেন নাই। যখন নবীজি মেরাজে গেলেন, লক্ষ্য করলেন কে যেন মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতেছে। নবীজি থেমে গেলেন, পরিচিত কণ্ঠ বলে মনে হয়। আবু তালেব ডাক দিয়ে বলতেছে, ও ভাতিজা, সারা জীবন তোমাকে আগে রেখেছিলাম, কালেমাটা পড়তে পারি নাই, এখন আমাকে জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে। এখনো জাহান্নামে ঢুকি নাই, তবে আযাব হচ্ছে। তুমি যদি মালিকের কাছে একটু সুপারিশ করো, মালিক মনে হয় আমার আযাবটা কমায় দেবে। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী দাঁত থেমে গেলেন। আরশ থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, দোস্ত, চাচার জন্য সুপারিশ করলে উম্মতের জন্য সুপারিশ করতে পারবা না। চাচার জন্য সুপারিশ করলে কবুল করব, কিন্তু উম্মতের সুপারিশ কবুল করব না। নবীজি দোয়া বন্ধ করে দিলেন। আমার চাচার জন্য দোয়া করতে চাই না, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। যেই কালেমা এখন জামাত ইসলামীরা দেয় দাওয়াত, যেই কালেমা হেফাজতের লোকেরা দেয় দাওয়াত, যেই কালেমার দাওয়াত তাবলীগওয়ালারা দেয়, ওই একই কালেমার দাওয়াত তো নবীও দিয়েছিলেন। কালেমা তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামাত ইসলামের এক কালেমা, হেফাজতের এক কালেমা, চরমনের এক কালেমা, তাবলীগের এক কালেমা, পীর মুরিদের এক কালেমা। এই কালেমা দাওয়াত সবাই দেয়। কেউ জেল খাটে, কেউ ফাঁসিতে চলে, আর কেউ কোরমা বিরিয়ানি খেয়ে বেড়ায়। কালেমা সব এক। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কেউ লক্ষ লক্ষ কালেমা পড়ি বাপ্পারে দান করতেছে, কিছুই হয় না। আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগেই জালেমদের মারি খেয়ে রিমান্ডে যেতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, আর মৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয়। আপনি ওয়াজ করেন, আমি ওয়াজ করি, আল্লামা সাঈদী ওয়াজ করেছে। কি সাঈদী ওয়াজ করেছে? কোরআন দিয়ে কথা বলেছে। মামুনুল হক কোরআন দিয়ে কথা বলতেছে। তাহিরি হুজুর কোরআন দিয়ে কথা বলতেছে। কুয়াকাটা কোরআন দিয়ে কথা বলতেছে। তাহিরি কুয়াকাটার কিছুই হয় না। জেল খাটতে হয় মামুনুল হকের, আর ফাঁসির রায় নিয়ে জেল খাটতে হয় আল্লামা সাঈদী। তাই মামুনুল হক আর আল্লামা সাঈদী কোন কোরআনের কথা বললো, আর তাহিরি আর কুয়াকাটা কোন কোরআনের
শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি আসলেন ইয়েমেন থেকে, নিয়ে আসলেন কোরআন, নিয়ে আসলেন তরবারি। শাহজালাল ইয়ামিনী দাঁড়িয়ে বললেন, কোরআনের আইন মানো, নতুবা তরবারি দিয়ে ফয়সালা করা হবে। তিনি পীর জগতের মাথার মুকুট, তিনি কোরআনের আইনের কথা বলতে দিয়ে গোর গোবিন্দ রসায়নে পড়লেন। আর তুমি পীর ব্যবসা করো, কোন লোক তোমার বিরুদ্ধে কথা বলে না, বুঝতে হবে তোমার এই ব্যবসায় বেলা। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? না বুঝলে আমার আর কিছু করার নেই। বুঝলেন তো বুঝবেন, না বুঝলেন তো প্রচুর। আমার ভাইয়েরা, নবীজি কালেমার দাওয়াত দেওয়ার আগে জালেমের কাছে, ফাসিকের কাছে, কাফেরের কাছে, বেদিনীর কাছে, মুনাফিকের কাছে, শয়তানের কাছে, সবার কাছে নবীজি ভালো ছিল। কালেমা দাওয়াত দেওয়ার আগে নবীজি সবার কাছে কি ছিল? কেউ বলতো আলামিন, কেউ বলতো সাদিক, কেউ বলতো মাহবুব, কেউ বলতো পিয়ারি, কত রকম নাম বাহির হলো। এমনকি কাফের মুশরিকেরা যখন কোন বিচার ফয়সালায় রায় দিতে পারত না, সেই রায় আমার নবী দিয়েছে। হেলফুল ফুজুলি রায়টা তো নবী। তাই যদি হয়, এখন নবী এতক্ষণ ভালো ছিলেন, যেই না নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন, যারা পাশের লোক ছিল তারা সব কি হয়ে গেল? শুধু শত্রু হয়ে গেল না, নবীর বিরুদ্ধে চরম বিষাদগার করতে শুরু করলো। ও আমার জাতি, ভালো করে শোনো, এক পর্যায়ে নবীজি 13 বছরে কালেমার দাওয়াত দিতে মক্কায় পরিবেশ তৈরি করতে পারলেন না। মক্কার কাফেরদের অত্যাচার যখন চরম আকার ধারণ করলো, তখন নবীজি হিজরত করলেন তায়েফে। কোথায়? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতো। আগের মতন তো অত ভাই যে পুলিশ এসে জিহাদি ধরে নিয়ে যাবে। আগে তো ওয়াজ করতাম, ভাবে পিছনে শুধু টাকা দিত, কোন দিককে ধরে, কোন দিককে ধরে, কোন দিককে ধরে। কিন্তু এখন কি আর ওই সময় আছে? এখন কি আর ওই সময় আছে? যেটা ভক্তি আসবে সেই জায়গায় ধরে আমরা পিঠ পড়া দিয়ে বেঁধে রাখবো। যেটা ভক্তি আসবে ওইটার ঠ্যাংগুলো করে ফেলবো। যেটা ভক্তি আসবে ওইটার ঠ্যাং ভেঙে থানায় ঢুকে দেবো। সুতরাং কথা হবে, কথা হবে বীর পুরুষের মতন ঠাস ঠাস করে। আপনারা কি আমার কথা বোঝেন? আল্লাহ নবী মক্কায় পরিবেশ তৈরি করতে পারলেন না, চলে গেলেন কোথায়? আরো জোরে বলেন, চলে গেলেন কোথায়? যখন তায়েফে যায়, নবীজির আগের দিন পেটে কোনো খাবার যায়নি, একদিন ক্ষুধার্ত। যেদিন বাড়ির থেকে বাইরে হয়েছে সেদিনও ক্ষুধার্ত। যেদিন তায়েফ সরকারের বাড়ি পর্যন্ত পৌঁছাই এসছেন সেদিনও তিনি ক্ষুধার্ত। তাহলে কয়দিন? 3 দিন নবী না খাওয়া। হযরত যায়েদ বলেছেন, আমি নবীর পিছনে পিছনে চলি। মাঝে মাঝে নবীজি ডান পাখানা উঁচু করে খেজুর গাছটা ধরতেন, বাম পাখানা উঁচু করতেন না। আমি জিজ্ঞেস করতাম, নবী বাম পাখানা উঁচু করেন না? নবীজি বলতো, যায় 3 দিন পেটে কোনো খাওয়ার যায় না রে যায়, আর পা উঁচু করে ফেলানোর মতন কোন শক্তি আমার নাই। একদিন না খেয়ে থাকলে কষ্ট হয়, নবী কয়দিন না খেয়ে থাকা? এমন অবস্থায় তায়েফের ময়দানে তায়েফের সরকারের কাছে নবীজি গেলেন। সঙ্গে আছে একজন সাহাবী, তার নাম কি? যায়েদ, যায়েদ ইবনে হারেস। এই যায়েদ ইবনে হারেস দুইজন চলে গেলেন তায়েফের সরকারের সামনে। এদিকে আবু জেহেল সরকার সংবাদ পেয়েছে নবীজি মক্কায় পরিবেশ তৈরি করতে পারেনি বলে তায়েফে চলে গেছে। দ্রুত গতিতে ঘোড়া নিয়ে তায়েফের সরকারের কাছে বলে দেওয়া হলো, আমাদের দেশের একজন রাষ্ট্রদ্রোহী, আমাদের দেশের একজন ধর্মদ্রোহী তোমার এলাকায় ঢুকেছে, খবরদার জায়গা দিবে না। জায়গা দিলে কিন্তু মক্কার সরকার তোমার দেশ দখল করে নেবে। তায়েফের সরকার অপেক্ষায় আছে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবে। নবীজি আস্তে করে তায়েফের সরকারের সামনে দিয়ে দাঁড়ালেন, নিজের পরিচয় দিলেন, এরপরে বললেন,
ও বাদশাহ নামদার, আমি মক্কা থেকে এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের সরকার তখন বললেন, নাম পরিচয় বলো। নাম পরিচয় বললেন। তায়েফের সরকার জিজ্ঞেস করলেন, লেখাপড়া কত দূর জানো? নবীজি বললেন, কোন স্কুল কলেজে পড়ার সুযোগ আমার হই নাই। তায়েফের সরকার তখন ক্রিটিসাইজ মূলক কথা বলে বললেন, আল্লাহর নবী বানানোর লোক খুঁজে পাইনি। তোমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, আর লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। নবীজি অবস্থা বুঝে বুঝলেন, এ আমার কালেমা তো মানবেই না, বরং আমারে বিপদে ফেলবে। আসার সময় তায়েফের সরকারকে বললেন, ও তায়েফবাসীর সরকার, 3 দিন আমার পেটে খাবার নাই, আমি নড়তে পারি না, চড়তে পারি না, দয়া করে আমাকে ধরে মক্কার সরকারের কাছে দিও না, আর তোমার কোন পেটুয়া বাহিনী দিয়ে আমার পর আক্রমণ করো না। এ কথা বলে নবী যখন চলে আসলেন, তায়েফের সরকার এবার যুবকদের লক্ষ্য করে বলতেছে, যে যত নবী মারতে পারবা তার প্রমোশন তত বাড়বে। যেমন কথা তেমন কাজ। তায়েফের যুবকেরা পাথর নিল, লাঠি নিল, যার যা আছে তাই নিয়ে নবীর পরে ঝাঁপিয়ে পড়লো। কয়দিন না খাওয়া, পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে, আর ওরা আনন্দ করে। তায়েফের সরকার বলেছিল, হুজুর মানলে প্রমোশন হবে। যে সরকার চলে গেছে ওই সরকারের বক্তব্য ছিল, যত হুজুর ধরতেই পারবা তত তোমাদের র্যাঙ্ক বেড়ে যাবে। এবার বক্তব্য ছিল, যদি কোনো জামাত ইসলাম বিএনপির লোক গুলি করে মারতে পারে, সে এসপি হয়ে যাবে। এসপি থাকা অবস্থায় যদি কোনো ঠান্ডা করতে পারে, কোনো থানা জামাত বিএনপি মুক্ত করতে পারে, তাহলে সে আইজি হবে, উপরে ডিআইজি হবে। এভাবে করে প্রমোশন দিতে চেয়েছিল। ঠিক তাইফের সরকার যে ব্যবস্থা নিয়েছিল, আজকের অতীতের জালেমেরা একই ব্যবস্থা নিয়েছিল আলেমদের বিরুদ্ধে। তবে ব্যবধান এক জায়গায়। তায়েফের সরকার ছিল মেয়ে লোক, আর আমাদের যে পেতনি গেছে ও ছিল, তায়েফের সরকার ছিল পুরুষ লোক, আর যেটা গেছে এটা হলো মেয়ে লোক। ব্যবধান শুধু এতটুকু, কিন্তু কাজটা ঠিক সেম একই। আল্লাহ নবীর পরে পাথর মারতে শুরু করলো। নবীজি হাঁটি হাঁটি পা পা করে চলে। হাদিস শরীফে পাওয়া যায়, নবীজি 3 জায়গায় পড়ে গিয়েছিলেন। নবীর শরীরের রক্ত 3 জায়গায় পড়েছিল। সর্বশেষ নবী পড়ে যেয়ে আর উঠতে পারেন নাই। জায়েদকে বললেন, জায়েদ তুমি পিছনে ফিরে যাও, তোমার এদের কোনো শত্রুতা নেই। নবীজি ভূত হয়ে পড়ে আছে। তায়েফের যুবকেরা পাথর মারতেছে, মারতে 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 পাথরের স্তূপ হয়ে গেল। নবীজির আর কোন চেহারা সুরাত দেখা যাচ্ছে না, কোন জামা কাপড় কিছুই দেখা যায় না। তায়েফের যুবকেরা লাঠি হাতে নিয়ে, ওই পাথরের ঝুলি হাতে করে নিয়ে নবীজির পাথরের লাশের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করেছিল আর বলেছিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। নবী নাই, নবী নাই, নবী মারা গেছে। তায়েফের যুবকেরা সেদিনকে আনন্দ মিছিল করেছিল। ও আমার জাতি, আজ লক্ষ্য করতেছে, আজকে কতই অক্টোবর? 26 অক্টোবর। আগামীকাল 27, 28 অক্টোবর বাংলাদেশের একটা কলঙ্কিত অধ্যায়। বাংলার ইতিহাসে একটা কলঙ্কিত দিন আমাদের একদিন পরেই সামনে আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? 28 অক্টোবর কয় সাল? 2006 সালে 28 অক্টোবরে এই ছাত্রলীগ, যে ছাত্রলীগকে সরকার নিষেধ করেছে, এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ নিষেধের জন্য গোটা দেশে পায়তারা চলতেছে, এই যুবলীগ, এই কৃষলীগ জোট হয়ে আমার যুবকদের ঘাড়ের পরে শুধু মারি নাই, তাদের মুখে পেশাব পর্যন্ত করে দিয়েছিল। আর এরাই হায়নার মতন আমার যুবকদের উপরে নাচানাচি করেছিল। এরা সেই তায়েফের কাফেরের রক্তের জন্ম দেওয়া ছাত্রলীগ। কথা ঠিক না ঠিক? আরো ধরে বলেন, কথা ঠিক না ঠিক?
তাহলে তাইফের সরকারের গালিগালাজ দিয়ে লাভ নাই। তাইফের সরকার দীর্ঘ 15.5 বছর আমাদের ঘাড়ের পরে চেপে বসেছিল। এদের কোনো ভোট লাগতো না, এদের কোনো নির্বাচনের প্রয়োজন ছিল না। এরা দিনের ভোট রাতে করেছে, বিনা ভোটে 154 জন এমপি হয়েছে। এই জালেমের বাচ্চারা, এই ভগবানের বাচ্চারা, এই হিটলারের বাচ্চারা। এখন নাকে কান্দ, তাই না? অতীতের ইতিহাস একটু খুঁজে দেখো, কি অত্যাচার মানুষের করে করেছে। কত মামলা দিয়েছ, কত মানুষকে ঘর ছাড়া করেছ, কত স্ত্রী বিধবা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে। এমন কোন থানা নেই, এমন কোন ইউনিয়ন নেই শহীদের লাশ সেখানে কবর দেওয়া নেই। এখন নাকে কান্দ আমরা ক্ষমা করে দিয়েছি, তাই বলো ভালো। তোমরা যা করেছো যদি প্রতিশোধ নেই, একটাও ঘরে বউ দিয়ে ঘুমাতে পারবে না, একটাও বাজারে বেরোতে পারবে না, একটাও স্কুল কলেজে যেতে পারবে না। যেটাই পাবে সেটাই মানুষ জীবন্ত কবর দেবে। কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস, ইসলাম ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাই এখনো ঘুরে বেড়াচ্ছে। আবার আমাদের দেখলে দুই একজন নিজকে হাসে, দাঁত একটা সব করা খুলি ভাববেন। তুমি ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি, বলো। আমরা ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয়নি। প্রত্যেকটা আমাদের লালচে আছে। কথা বলে ঠিক নেবে ঠিক? ভালোই চিনি, যাদের ইন্ধনে আমার সন্তান গুলি হয়েছে তাকেও চিনি, যারা আমার নামে 20টা 25টা মামলা দিয়েছিল প্রত্যেকটা চিনি। ছেড়ে দিয়েছি শুধু উপরে নির্দেশে, কিন্তু ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না। একদিন না একদিন বিচার হবেই, প্রত্যেকটা শয়তানের বিচার বাংলার জমিনে হবে। এখন অনেকে হাজির মাল করি, চুরি করিস, ওরে বাবারে বাপ, এখন বিড়াল হাজির হয়ে গেছে। দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই, জীবনেও দাঁড়িয়ে ছিল না, এখন সব দাঁড়িয়ে গেছে। আর আমাকে দেখালে ভাই আসসালামু আলাইকুম ভাই, ওই সময় খুব কষ্ট ছিলেন, আমরা চাইছিলাম আপনার কোনো কষ্ট হবে না, কিন্তু হয়ে সেদিন নীলভামারি এক মাহফিল হচ্ছে। এক নেতা মাথায় টুপি দিয়ে হাজির রুমাল দিয়ে আমার পিছনে এসে দাঁড়িয়েছে। মনে করতেছেন মানে আজকে হুজুরের সঙ্গে আমি মনে হয় নিচে সাফ হয়ে যাবো। শ্রোতারা নিচের থেকে বলছে, হুজুর পিছনে আওয়ামী লীগ জামাত, পিছনে আওয়ামী লীগ জামাত, পিছনে আওয়ামী লীগ। আমি তখন বলতে বাধ্য হলাম, এটা আওয়ামী লীগের লোক আছে, নেমে যান। আবার কমিটির বললাম, নামাই যান, নিচে দিও না, ওকে কোনায় বসাই রাখো, কারণ নিচে দিলেও তো আলু ভর্তা করি ফেলবে। পরে বসাই রাখা হলো। আমাদের মোনাজাতের পরে 4 বছরে নিয়ে তো বাড়ি বন্ধ দিয়েছে। তাহলে মানুষের কত ক্ষোভ, কত রাগ। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কালকের দিন পরে 28 অক্টোবর, এই দিনটা স্মরণ করে সংগঠনের পক্ষ থেকে যেখানে যার যেভাবে ডাক আসবে, যার যা আছে সেইটাকে ছাড়া দিতে হবে। ঘরে বসে থাকার সময় নিয়ে আমরা আন্দোলন করে সেই 28 অক্টোবরের খুনিদের বিচার চাই। কথা বলেন ঠিক না ঠিক? 28 অক্টোবরে যারা প্রকাশ্য দিবসে হাজার হাজার মানুষের সামনে আমার জসিম, আমার বরকত, আমার আব্দুর রহমান, আমার আব্দুর রহিমকে গুলি করে পিটাইয়ে মেরেছিল, প্রতিটা বিচারের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলাতে চায়। শহীদ আবুল কাসেম চত্বরে 28 অক্টোবর জয়পুরহাটে 3টার সময় সমাবেশ। আমি এখনই জানতে পারলাম যে যা পারবেন সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু ইমানের দাবি, এটা ইমানের দাবি। আমার যুবকদের রক্ত বৃথা যাবে না। কথা বলেন ঠিক না নাকি? আমার যুবকদের রক্তের বদলা নেবই, আল্লামা সাঈদীর রক্তের বদলা নেবই। আমার নেতারা ফাঁসিতে ঝুলেছে, প্রতিটা রক্তের বদলা নেওয়া হবেই হবেই হবে। যদি না নামেন, বিডিআর হত্যায় যারা মারা গেছে এদের আত্মা কষ্ট পাবে। যদি না নামেন, 28 অক্টোবরে যারা মারা গেছে এদের আত্মীয় স্বজন কষ্ট পাবে। যদি না নামেন, তাহলে
ওই পিলখানায় হত্যাকারী যারা আসামি এরা আনন্দিত হবে, আমার ভাইরা কষ্ট পাবে, হেফাজতের লোকেরা কষ্ট পাবে। এরপরে আল্লামা সাইদি রায়ের পরে 300 লোক মারা গেছে, এরা কষ্ট পাবে। এই সংস্কার আন্দোলনের 1600 মানুষ মারা গেছে, এরা কষ্ট পাবে। সুতরাং আমাদের এখন প্রতিবাদ মুখর হতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী পড়ে আছেন, কিছুই দেখা যায় না। ওরা আনন্দ করতে করতে মিছিল সহকারে ঘাটগুল পিটাইতে পিটাইতে চলে গেল। জায়েদ ফিরে আসলেন, এসে দেখে নবীর কিছুই দেখা যায় না। অবশেষে জায়েদ সব পাথরগুলো পরিষ্কার করলেন, নবীকে সোজা করে বসাই দিলেন। নবীজি সোজা হয়ে বসতে পারে না, নবীজি বেহুশ। নবীজিকে পাথরের গায়ে হেলান দিয়ে বসাই দিয়ে জায়েদ নবীজির মাথাটা কাঁধের পরে নিলেন। রক্তগুলো কেউ বলেছে কাপড় দিয়ে দিয়ে পরিষ্কার করেছেন, কেউ বলেছে চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করেছে। এক পর্যায়ে রক্ত পরিষ্কার করতে করতে নবীজি একটু চোখ মেলে তাকালেন, তাকাই বললেন, জায়েদ আমি এখন কোথায়? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা পাহাড়ের গর্তের ভিতরে আমি টেনে টেনে নিয়ে এসেছি। নবীজি বললেন, কেন? কয় ওরা আপনাকেই করেছে। এবার নবী বললেন, জায়েদ একটু চোখো তাকাই দেখো তো ওরা আছে না চলে গেছে? জায়েদ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওরা চলে গেছে। নবীজি বললেন, জায়েদ দেখো তো নামাজের সময় চলে যাচ্ছে, একটু উজুর পানির ব্যবস্থা করো। জায়েদ উজুর পানির ব্যবস্থা করলেন। নবীজির হাত মুখ ধোয়াই দিলেন, হাত ধোয়াই দিলেন, মাথা মশা করাই দিলেন। এরপরে পা ধোয়াই দিতে দিয়ে বড় একটা বিভাগে পড়লেন। নবীজির পাল খড়মের সঙ্গে এত শক্ত ভাবে আটকে গেছে, পা দুখানা সরানো যায় না। হযরত জায়েদ বলেন, আমি 2 হাত দিয়ে রসুলের পা মোবারক ধরলাম, আর গাল দিয়ে রসুলের জুতা মোবারক ধরে কামড়াই যখন ছাড়াতে যাচ্ছিলাম, নবীজি আমার মাথার পরে হাত দিয়ে বললেন, জায়েদ তায়েফের যুবকেরা আমাকে কষ্ট দিয়েছে, তুমিও কষ্ট দিচ্ছ। এরপরে পানি দিয়ে নরম করে করে নবীজির খড়মটা ছড়াই দিলাম। নবীজি সালাত আদায় করলেন। তাকাই দেখি জিবরিল বিরাট একখানা মেঘখণ্ড নিয়ে পাহাড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জিবরিল নবীকে সালাম দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন, যারা আপনাকে মেরেছে অপমান করেছে ওদেরকে ফিসা ডালা করব। নবীজির রহমতের নবী 2 চোখ বেয়ে পানি পড়তেছে। নবী বললেন, ও জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ না করে, আমি নবী মুহাম্মদ ওদের ক্ষমা করে দিয়েছি। সব যদি আল্লাহ মেরে দেয়, আগামীকাল কালেমার দাওয়াতটা আমি কার কাছে পৌঁছাবো? ও আমার জাতি, এত কষ্টের পরে নবীজি বলে সেই কালেমার দাওয়াত তুমি আর আমি দিচ্ছি। সুতরাং কালেমার দাওয়াত দিতে যে বাধা আসতেই পারে। যদি বাধা না আসে তাহলে বুঝতে হবে কালেমার হক আদায় হচ্ছে না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কেউ বা দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যেই কোরআনে রস করিলে হাদিয়া তোহবা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে সাইদি আজ জেলে। তুমি ভাঙনের খেলা খেলতে পারো, গড়তে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান
একটু বলো না। তাহলে যে নবী ইসলামের জন্য কষ্ট করলেন সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কি শোনার জন্য কষ্ট করে বৃষ্টির ভিতরে কাদার পরে বসে আছেন? কি শুনবেন?